أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আজ 20 জমাদুস সানি নবী নন্দনী হজরতে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার শুভ জন্মদিন, তাই আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। যেমন আমি খুতবার শুরুতে বললাম যে আজ পবিত্র জামাদুল আখর বা জামাদুল সানির 20 তারিখ। আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র প্রিয় কন্যা জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার শুভ জন্মদিবস। সুতরাং আমি ওনার সংক্ষিপ্ত জীবনী এবং ওনার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি মূল্যবান বাণী আপনাদের সামনে পেশ করব। আশা করি জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহার এই সংক্ষিপ্ত জীবনী থেকে আপনারা সবাই লাভবান হবেন। বিশেষ করে নবীর উম্মতের নারীরা, যাদের জন্য জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহাকে আদর্শ বা আইডিয়াল করা হয়েছে। আশা করি জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহার জীবনী থেকে শিক্ষা লাভ করে
একটি সুন্দর এবং নেক নারী হওয়ার চেষ্টা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যখন পরস্পর দুটি ছেলে হয়ে অল্প বয়সে মারা গেল, অসুস্থ হয়ে বা শত্রুদের কুনজর লাগার কারণে, নবীর যখন ছেলেরা মারা গেল তো কুফারে কুরাইশ বা মুশরিকিনে মক্কা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁটা দেওয়া শুরু করলো। বিদ্রূপ ভাষায় নবীকে তারা এইভাবে বলতো, আল আয়াযু বিল্লাহ, মুহাম্মদ নির্বংশ। এই ব্যক্তি যিনি শেষ নবী হবার দাবি করেছেন, যিনি নতুন দিন ধর্ম নিয়ে এসেছেন, ইসলামের প্রচার করছেন, এনার দিন এনার ধর্ম এনার পরে শেষ হয়ে যাবে, কেননা ইনি নিঃসন্তান। যখন এনার কোনো ছেলে থাকবে না তো এনার বংশ আগে বাড়বে না, আর এনার দিন ধর্ম ওনার পরে শেষ হয়ে যাবে। নবীকে তারা যখনই দেখত, রাস্তায় হাটে ঘাটে বাজারে যেখানে দেখত, এই ধরনের টিটকিরি বা টোন কেটে কথা বলতো। নবী তাদের কথা শুনে খুব কষ্ট পেতেন, আঘাত পেতেন, উদাস হয়ে যেতেন, মন খারাপ হয়ে যেত। নবীকে এই অবস্থায় দেখে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার প্রিয় নবী, আপনি দুঃখ করবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্র ইনশাআল্লাহ আপনার প্রতিপালক আপনাকে এমন কিছু দেবেন যা পেয়ে বা যেটা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। আপনার এই বেদনা, এই দুঃখ, এই কষ্ট নিবারণ হয়ে যাবে। সুতরাং আল্লাহর কাছে নবী দোয়া করলেন, আল্লাহ আমাকে এমন একটি সন্তান দান করুন যার মাধ্যমে আমার বংশ চলবে। নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হলো। আর তারপরে জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহা জন্ম নিলেন। জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহা যখন জন্ম নিলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমার প্রতিপালকের তরফ থেকে আমাকে ইশারা দেওয়া হয়েছে, সমস্ত নবীর বংশ চলেছে তার পুত্র সন্তানের মাধ্যমে, আর আমার বংশ চলবে আমার পুত্রী সন্তান, আমার কন্যা ফাতেমার মাধ্যমে। তাই নবী ফাতেমার সন্তান ইমামে হাসান ও হুসাইন আলাইহিসসালামকে নিজের সন্তান বলতেন। আর পুরো বিশ্বে এটাই বিখ্যাত, আল হাসান ওয়াল হুসাইন সিবতাই রসুলিল্লাহ, হাসান ও হুসাইন রসুল খোদার সন্তান। নবীর এই দুই নাতির মাধ্যমে নবীর সন্তান, নবীর বংশ আগে বেড়েছিল। আর জনাবে জাহরা যখন জন্ম নিয়েছিলেন 5 বেআসাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মবুস বা রেসালাত হওয়ার 5 বছর পরে আজকের দিনে 20 জমাদিউস সানি উনি মক্কায়
জন্মগ্রহণ করেন। তারপরে এই সূরা কৌসর অবতীর্ণ হয়। ইন্না আতাইনাকাল কৌসর, আমি আপনাকে কৌসর দিলাম। এই কৌসরের অনেক অর্থ করা হয়েছে। কৌসর মানে পরকালে যারা জান্নাতে যাবে, জান্নাতে যে হাউস থেকে তারা শরবত পান করবে, পানি পান করবে, তাকে কৌসর বলা হয়েছে। আবার কৌসর মানে খায়রে কসির, আপনাকে অনেক নেকি দান করা হলো। অন্য নবীর উম্মতরা একটি নেকি করলে তার একটি আজর ও সওয়াব দান করা হতো। আল্লাহ নিজের শেষ নবীকে এত সম্মান দান করেছেন আর বলেছেন যে আপনি যে নেকি করবেন আল্লাহ তার আজরকে 10 গুণ বৃদ্ধি করে দেবে। শুধু নেকির যদি নিয়ত করেন আল্লাহ তার উপরে আপনাকে একটি সওয়াব দান করবে, যেটা অন্য নবী বা অন্য নবীর উম্মতকে দান করা হতো। তারা যখন নেকি করতো তাদেরকে একটি আজর ও সওয়াব দেওয়া হতো। আর এখানে আমাদের নবী বা আমাদের নবীর উম্মত সঠিক অনুগামী অনুসারী শুধু নেকির যদি নিয়ত করে আল্লাহ তাকে সেই এক সওয়াব দান করেন। আর যখন সেই নিয়তকে পুরো করে, মানে নেকি করে, নেক কাজ করে, তখন সেই সওয়াবকে 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। ওমান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালাহা, যেটা সূরা আনামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হয়েছে বা আল্লাহ বলেছেন, ওমান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালাহা, যে নেকি করে আসবে তার 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। ওমান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা। কত করুণাময় দয়াময় আল্লাহ এই নবীর উম্মতের ওপরে। যদি কেউ নেকি করে তো 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে, আর যদি কেউ পাপ করে আসে, পাপ করে, তো তাকে সাজা বা শাস্তি দেওয়া হবে না, কিন্তু ততটুকু যতটুকু সে পাপ করেছে, ভুল করেছে, অন্যায় করেছে, একটি পাপের একটি সাজা দেওয়া হবে, কিন্তু একটি নেকির 10টি জাযা দেওয়া হবে। চিন্তা করবেন। তো এই জন্য সূরা কাউসারকে খায়রে কাসির বলা হয়েছে, অনেক নেকি দান করা হবে, বা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বা আপনার উম্মতকে অনেক নেকি দান করবেন। ইন্না আতাইনাকাল কাউসার। আর এই কাউসারের যেটা সবচেয়ে অথেন্টিক এবং হকিকি অর্থ নেওয়া হয়েছে সেটা হচ্ছে কাসিরুল আওলাদ, আল্লাহ আপনাকে অনেক সন্তান দান করবেন। কেননা কাফেররা খোঁটা দিচ্ছিল, মুশরিকিনে মক্কা বা কুফারে কুরাইশ খোঁটা দিচ্ছিল নবীকে যে নবী নির্বংশ, নবীর সন্তান বা বংশ আগে বাড়বে না। সুতরাং তার উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা দিয়েছেন এই বলে যে না, কুফার ও মুশরিকিনরা ভুল বুঝে আছে, আল্লাহ আপনাকে বহু সন্তান দান করবেন বা অনেক সন্তান দান করেছেন। তাই আজ বিশ্বে মনে রাখবেন, নবীর বংশধারীরা যাদেরকে সাদাত বলা হয়, সৈয়দ বলা হয়, জানাবে ফাতেমা জাহরা ও মাওলা আলীর সন্তান হাসান ও হুসাইনের বংশধারী যাদেরকে বলা হয় সাদাত, আজ ওয়ান ফ্যামিলি হিসাবে বিশ্বের সবচেয়ে বিগেস্ট ফ্যামিলি, সবচেয়ে বড় ফ্যামিলি। মনে রাখবেন, কোনো এক ফ্যামিলির এত মেম্বার নেই যত সৈয়দ নবীর বংশধারীরা এই দুনিয়ায় বসবাস করছে। বিশ্বের কোনো এমন দেশ নেই, কোনো এমন জায়গা নেই যেখানে নবীর বংশধারীরা সাদাত জীবনযাপন করছে না। ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে কৌসার দান করা হয়েছে। মানে কৌসার এখানে জানাবে ফাতেমা জাহরাকে বলা হয়েছে, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক সন্তান দান করবেন, যার মাধ্যমে আপনার বংশ চলবে। তাই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীকে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যখন এই কৌসার পাবেন, মানে জানাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার জন্মের পরে নবী প্রতিদিন শুকরানার নামাজ পড়তেন, প্রতিদিন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নিজের প্রতিপালককে খুশি করার জন্য নামাজ পড়ুন এবং কুরবানি দিন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরানার নামাজ পড়তেন। এই নামাজটা হচ্ছে শুকরানা নামাজ। আর ওয়ানহার কুরবানি,
এটা বলা হয়েছে যাতে নজর না লাগে, তাই জানের বদলে জান কোরবান করুন, যেটাকে আমাদের শরিয়াতের ভাষায় বা ইসলামিক আকীদা হিসেবে আকিকা বলা হয়। যার আকিকা করা হয় তার মানে তার জানের বদলে একটা জান আল্লাহর পথে দান করা হয়, তখন তার জান রক্ষা পায়, বালা মুসিবত থেকে সে রক্ষা পায়। তাই নবীকে বলা হয়েছিল যে আপনি শুকরানার নামাজ আদায় করুন আর কুরবানি করুন, মানে আকিকা করুন। তাই ইসলামে সর্বপ্রথম যার আকিকা হয়েছিল ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার সন্তান, ওনার বড় ছেলে ইমামে হাসান আলাইহিসসালামের। মনে রাখবেন, কেননা নবী সেই সময় দোয়া করেছিলেন যে আল্লাহ যদি আমাকে পুত্র সন্তান দান করেন আর তার মাধ্যমে বা যার মাধ্যমে আমার বংশ আগে বাড়বে, আপনি এই সূরায় যে আদেশ করেছেন নিঃসন্দেহে আমি সেটাই সঙ্গে সঙ্গে পালন করব। তো সুতরাং যখন ইমাম হাসান আলাইহিস সালাম জন্ম নিয়েছিলেন 7 দিনের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো দুম্বা জবাই করে ইমামে হাসান আলাইহিস সালামের আকিকা করিয়েছিলেন। ওইরূপ যখন ইমাম হোসেন আলাইহিস সালাম জন্ম নিয়েছিলেন দুটো দুম্বা জবাই করে ইমামে হোসেন আলাইহিস সালামের আকিকা করেছিলেন। আর ওই জন্য আলহামদুলিল্লাহ ইমামে হাসান ও ইমাম হোসেন আলাইহিস সালামের বংশ আজ পুরো বিশ্বে বিখ্যাত। আর শত্রুরা এর আগে যেমন নবীর সন্তানদেরকে নজর লাগাতো, নবীর সন্তান দেখতে খুব সুন্দর হতো বা সুন্দর ছিল, জানাবে জাহরার সম্পর্কে নবীর হাদিস যদি বিশ্বের সমস্ত সৌন্দর্যতাকে খুবসুরতিকে এক জায়গায় সংকলন করা হয় আর তার যদি কোনো রূপ দেওয়া হয় তো সে রূপ হবে আমার কন্যা ফাতেমার। জানাবে ফাতেমা যারা এত সুন্দর ছিলেন দেখতে, জান্নাতের হুর ও গিলমান জানাবে ফাতেমা জাহরার গায়ের ঘাম থেকে সৃষ্টি। যেমন নবীদের সম্পর্কে বলা হয়েছে নবী বা ওলিরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের সুগন্ধিত সুইট মানে ঘাম থেকে সৃষ্টি, ওইরূপ জান্নাতের গিলমান হুর ও গিলমান বা বিশেষ করে হুরদের বলা হয়েছে জানাবে জাহরার সুইট থেকে বা ওনার ঘাম থেকে সৃষ্টি। এত সুন্দর ছিলেন জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহা। তো ওই জানাবে জাহরা যখন জন্ম নিলেন তো আল্লাহ বললেন আল্লাহ আপনাকে অনেক সন্তান দান করেছেন, কাসিরুল আওলাদ করেছেন, আপনি শুকরানার নামাজ পড়ুন এবং আল্লাহর পথে কোরবানি করুন যাতে আপনার সন্তানের উপরে যেন কারুর নজর না লাগে। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনার শত্রু, যারা আপনার দুশমন তারা হবে নির্বংশ। আর আজ বাস্তবে যে আবু জাহেল, যে আবুল আহেব বা অন্যরা যারা খোঁটা দিচ্ছিল, বিদ্রুপ কথা বলছিল, আজ বিশ্বে তাদের বংশের কোনো চিহ্নগন্ধ নেই, তাদের নাম নেওয়ার লোক নেই। বরং যখনই তাদেরকে স্মরণ করা হয় নিন্দনীয় ভাষায় নিন্দা করা হয়, তাদের উপরে লানাত পড়া হয়। আর নবীর বংশের যখন নাম নেওয়া হয় তা আপনারা জানেন সবাই তাদেরকে সালাম করেন। আহলে বাইতের নাম যেখানে আসে সেখানে সঙ্গে সঙ্গে সবাই আলাইহিসসালাম আলাইহিসসালাম আলাইহিমাসসালাম বা আলাইহিমুসসালাম বলে। মনে রাখবেন এই সম্মান আল্লাহর তরফ থেকে নবীকে দান করা হয়েছিল। তো আজকে ওনার সেই প্রিয় কন্যা হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার শুভ জন্মদিবস বা জন্মদিন। ওনার কন্যার ডাকনাম ছিল উম্মে আবিহা, যেটা ওনার পিতা ওনাকে বলেছিলেন যে ফাতেমা আমার মেয়ে বা আমার শুধু কন্যা নয়, ফাতেমা আমার মা। এক মা যেমন সন্তানের খেয়াল রাখে ওইরূপ ফাতেমা আমার খেয়াল রাখে। উম্মুল আইম্মা, ইমামদের মা বলা হয়, উম্মুল হাসান, উম্মুল হোসেন, উম্মুল মহসেন জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহার কন্যাত। আপনার জন্মদিবস মানে জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহার জন্মদিবস আজকের দিন 20 জামাদুস সানি 5 বেসাত। আর ওনার জন্ম হয়েছিল মক্কায়। আর ওনার ওয়াফাত বা শাহাদাতের তারিখ ইতিহাসে দুটি উল্লেখ হয়েছে। নবীর
পরলোক গমনের পরে উনি ৭৫ দিন বেঁচে ছিলেন। সুতরাং ওনার শাহাদাতের তারিখ 13 জামাদুল আউয়াল 11 হিজরি। আর অধিক রওয়ায়াত বা ইসলামিক ইতিহাসে যেটা লেখা হয়েছে, উনি নিজের পিতার পরে 95 দিন বেঁচে ছিলেন। ওনার পিতার পরে ওনার উপরে জুলুম হয়েছিল, অত্যাচার হয়েছিল, ওনার ঘরে আগুন লাগিয়ে দিয়ে জ্বলন্ত দরজা ওনার উপরে ফেলা হয়েছিল, যার নিচে উনি দবেছিলেন। সেই আঘাতে উনি নবীর পরে সামান্য ৭৫ দিন বা রওয়ায়াত হিসেবে 3 মাস 5 দিন মানে 95 দিন উনি বেঁচে ছিলেন। 3 জামাদুসানি 11 হিজরিতে উনি মৃত্যুবরণ করেন, শাহাদাত বরণ করেন। ওনার পবিত্র সমাধি মানে কবরের নির্ধারিত জায়গা কেউ জানে না, কেউ বলতে পারবে না। এটা ওনার ওসিয়ত হিসেবে গোপন রাখা হয়েছিল, যাহাতে তারা ওনার কবরে না যেতে পারে যারা ওনার উপরে জুলুম করেছিল। কারণ উনি ওসিয়ত করেছিলেন, আবুল হাসান মানে মাওলা আলী আলাইহিস সালামকে, যা অমুক অমুক অমুককে যেন আমার জানাজায় শরিক হতে দিও না, তারা যেন আমার জানাজা না পড়ে, আর আমার কবরের নিশানকে গোপন করে দিও, তারা যেন আমার কবরের ওপরে না আসতে পারে। উনি মক্কায় জীবনযাপন করেছিলেন, হিজরাতের পরে উনি মদিনায় চলে এসেছিলেন, আর বাকি জীবন ওখানে যাপন করেছিলেন। ওনার লাকাব বা পদবী জাহরা, যেটা ওনার নামের সঙ্গে বেশি ব্যবহার হয়, ফাতেমাতুজ জাহরা, সিদ্দিকা, তাহেরা, রাজিয়া, মরদিয়া, মুবারকা, বতুল ইত্যাদি ওনার পবিত্র উপাধি বা লাকাব। ওনার পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওনার মা জননী জানাবে খাদিজাতুল কোবরা ওনার জীবন সাথী ছিলেন হযরত আলী আলাইহিস সালাম। আর ওনার আপন সন্তানদের মধ্যে যে 5 জন বিখ্যাত, ইমামে হাসান, ইমামে হুসাইন আলাইহিস সালাম, হযরত জাইনাব সালামুল্লাহ আলাইহা ওনার বড় কন্যা, আর উম্মে কুলসুম ওনার দ্বিতীয় কন্যা, আর মহসিন ইবনে আলী যে মায়ের গর্ভে শহীদ হয়ে গিয়েছিল, বা উম্মতে মুসলিমার নিকৃষ্টরা তার মায়ের কোখে তাকে মেরে ফেলেছিল। ওনার নাম ছিল আগে থেকে নবী বা মাওলা আলী ওনার নাম রেখেছিলেন মহসিন। আর জানাবে জাহরার টোটাল বয়স ছিল 18 বছর। যুবতী বয়সে উনি এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মূল্যবান বাণী ওনার কন্যা জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহার সম্পর্কে, যেটা উনি নিজের উম্মতকে বলেছিলেন, শুনুন। হাদিস ফি ফাদাইল হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা। আর এই যে হাদিসগুলো পড়ছি শিয়াদের বইতে বা আহলে বায়তের অনুগামী অনুসারীদের বইতে তো আছে, তাছাড়া কয়েকশো আহলে সুন্নাত ভাইদের বইয়ের মধ্যে এই হাদিসগুলো আপনারা পাবেন। হাদিস কি শুনুন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনাতি ফাতেমা ইন্নাহা সাইয়্যিদাতু নিসাইল আলামিন। আমার কন্যা ফাতেমা বিশ্বের নারীদের সরদারনি। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ আহিয়া সাইয়্যিদাতু নিসাই আলামিহা। সাহাবারা জিজ্ঞাসা করলেন, যখন উনি জানাবে জাহরার এই ফজিলত বয়ান করছিলেন যে আল্লাহ আমার কন্যাকে বিশ্বের নারীদের সরদারনি করেছেন, তো সাহাবারা জিজ্ঞাসা করলেন, উনি কি শুধু এই যুগের নারীদের সরদারনি, যে যুগে উনি আছেন? আহিয়া সাইয়্যিদাতু নিসা আলামিহা। ফাকালা যালিকা লিমারইয়াম বিনতে ইমরান। জানাবে মারইয়াম বিনতে ইমরান উনি নিজের যুগের নারীদের সরদারনি ছিলেন, কিন্তু আমার কন্যা ফাতেমা ফাআম্মা ইবনাতি ফাতেমা ফাহিয়া সাইয়্যিদাতু নিসাইল আলামিন মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমার কন্যা ফাতেমা বিশ্বের যখন থেকে সৃষ্টি হয়েছে সেখান থেকে নিয়ে বিশ্বের শেষ পর্যন্ত এই বিশ্বে যত নারী জন্ম নিবে তাদের সকলের সরদারনি আমার কন্যা ফাতেমাকে করা হয়েছে। সকলের জন্যে আমার কন্যাকে ফাতেমাকে আদর্শ করা হয়েছে, আইডিয়াল করা হয়েছে। সুতরাং যারা সিরাতে ফাতেমার উপরে আমাল করেছে বা করবে তারাই স্বর্গে জানাবে জাহরার নিকটে স্থান পাবে। কেননা এই হাদিস সমস্ত সাহায়ে সিত্তা বা যত হাদিসের বই সমস্ত বইয়ের মধ্যে লেখা হয়েছে ফাতেমা সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ, জান্নাতের নারীদের সরদারনি হবেন জানাবে ফাতেমা জাহরা। তো এই বিশ্বে যত নারীরা নেকি করে জান্নাতে প্রবেশ করবে, বিশেষ করে নবীর উম্মতের নারীরা যারা
জানাবে জাহরাকে নিজের আইডিয়াল মনে করে, আদর্শ বা উদাহরণ মনে করে জানাবে জাহরা যেভাবে কন্যা হিসেবে জীবনযাপন করতে বলেছেন আর নিজেও জীবনযাপন করে দেখিয়ে গিয়েছেন, জানাবে জাহরা স্ত্রী হিসাবে এক স্বামীর অধীনে থেকে কিভাবে জীবনযাপন করতে হবে, কিভাবে স্বামীর খেদমত করতে হবে, কিভাবে স্বামীর হক আদায় করতে হবে, সমস্ত স্ত্রীরা যদি এটাকে ফলো করে, ওইরূপ এক মায়ের কিরদার বা এক মায়ের ব্যবহার তার সন্তানদের সঙ্গে কেমন হতে হবে বা কেমন হওয়া উচিত, জানাবে জাহরার চেয়ে তো সুন্দর তার উদাহরণ কেউ দিতে পারেনি। তো নারীরা যদি, মায়েরা যদি জানাবে জাহরার মতো মা হওয়ার চেষ্টা করে, বা বউরা যদি জানাবে জাহরার মতো বউ হওয়ার চেষ্টা করে, আর মেয়েরা যদি জানাবে জাহরার মতো মেয়ে হওয়ার চেষ্টা করে, তো স্বর্গে তারা জানাবে জাহরার নিকটে স্থান পাবে। মনে রাখবেন, আম্মা ইবনাতি ফাতেমা ফায়া সৈয়দাতুন নিসাইল আলামিন মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত নারীদের সর্দারনী হবেন জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহা। আর যে হাদিসটা সমস্ত হাদিসের বইতে লেখা হয়েছে যে জান্নাতে সমস্ত নারীদের, সমস্ত উম্মতের নারীদের সর্দারনী হবেন জানাবে জাহরা। ওয়া ইন্নাহা লাতাকুমু ফি মিহরাবিহা ফায়ুসাল্লিম আলাইহা সাবউনা আলফ মালাক মিনাল মালায়েকাল মুকাররাবিন। যখন জানাবে জাহরা মেহরাবে ইবাদত মানে নামাজের পাটিতে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য বা আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহর জিকিরের জন্য উপস্থিত হতেন, ইবাদতে দাঁড়াতেন, ফায়ুসাল্লিম আলাইহা সাবউনা আলফা মালাক মিনাল মালায়েকাল মুকাররাবিন, তো 70,000 আল্লাহর নিকটতম ফেরেশতারা ওনার উপরে দরুদ পাঠ করতেন, সালাম করতেন ওনাকে। ওয়া ইউনাদুনাহা বিমা নাদাত বিহি আল মালায়েকা লি মারইয়াম, আর জানাবে জাহরাকে এইভাবে বলতেন যেভাবে মালায়েকা বা ফেরেশতারা জানাবে মারইয়ামকে বলতেন। কি বলতেন? ফায়াকুলুন ইয়া ফাতেমা ইন্নাল্লাহ ইস্তাফাকে ওয়া তাহহারাকে ওয়া ইস্তাফাকে আলা নিসাইল আলামিন। সৈয়দুল মুরসালিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ফেরেশতারা যখন মেহরাবে ইবাদতে জানাবে জাহরাকে দেখে, তো জানাবে জাহরাকে তারা বলতো বা বলে, ইয়া ফাতেমা, আয় ফাতেমা, ইন্নাল্লাহ ইস্তাফাইকে, আল্লাহ আপনাকে সিলেক্ট করেছেন, চয়েস করেছেন, পছন্দ করেছেন, ওয়া তাহহারাকে, আপনাকে পাক করেছেন। মনে রাখবেন, এই যে ফাতেমার একটি নাম হচ্ছে, পদবী হচ্ছে বতুল। বতুল মানে এমন পাক যিনি নিজের জীবনে কখনো নেজাসাত দেখেননি। নারীরা বিশেষ পিরিয়ডের সময় নারীদের নেজাসাতের পিরিয়ড বলা হয়, জানাবে জাহরা ওই পিরিয়ড কখনো দেখেননি। মনে রাখবেন, এটা ওনার জন্য বিখ্যাত। উনি আজরা এবং বতুল নামে এই জন্য বিখ্যাত ছিলেন কেননা আল্লাহ ওনাকে সমস্ত জঘন্যতা বা নেজাসাত থেকে পাক রেখেছিলেন। তাই আহলে বায়তের মধ্যে একজন মাত্র নারীকে প্রবেশ করানো হয়েছে, আর তিনি ছিলেন জানাবে ফাতেমা জাহরা। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলে বাইত আপনার সম্পর্কে বা আপনাদের সম্পর্কে আল্লাহর পরিপূর্ণ ইচ্ছা বা তার সিদ্ধান্ত যে সমস্ত নেজাসাতকে আপনাদের থেকে দূরে রাখবে, আর আপনাকে বা আপনাদেরকে তেমন পাক পবিত্র রাখবে যার আপনার অধিকার রাখেন। মনে রাখবেন, নারীরা কিছু পিরিয়ড হয় তারা সেই সময় পাক থাকে না, আর আহলে বাইত থেকে আল্লাহ সমস্ত নেজাসাতকে দূর রেখেছে। তাই মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা কখনো ওই নেজাসাতের পিরিয়ডে আসেননি যেটা তার পবিত্রতাকে নষ্ট করবে বা আঘাত করবে। তাই আহলে বাইতের মধ্যে শুধুমাত্র একজন নারীকেই রাখা হয়েছে, উনি ছিলেন জানাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা। আর বহুবার আমি আপনাদেরকে সাহায় সিত্তা বা তাছাড়া অন্য সমস্ত হাদিসের বই, তিরমিজি শরীফ বলুন, এনাবিউল মুওয়াদ্দা বলুন, বা অন্য সমস্ত ইতিহাসের বই, হাদিসের বইয়ের মধ্যে বহুবার আমি শুনিয়েছি, বলেছি, যেখানে সমস্ত রাবিরা লিখেছেন যে আয়ে তাথহির যে 5 জনের সম্পর্কে নাজিল হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী আলাইহিস সালাম, জনাবে ফাতেমা জাহরা, হাসান ও হুসাইন আলাইহিস সালাম। ইন্নাল্লাহ ইস্তাফাইকে ওয়া তাহহারাকে ওয়া ইস্তাফাইকে আলা নিসাইল আলামিন। কি বলছেন নবী? আল্লাহ রাব্বুল আলামিন নিজের ফেরেশতাদের মাধ্যমে এইভাবে জনাবে জাহরাকে বলতেন, ফেরেশতারা বলতো, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নারীদের উপরে আপনাকে প্রেফার করেছে, পছন্দ করেছে, সিলেক্ট করেছে, চয়েস করেছে।
আওয়ালিমুল উলুম খণ্ড নম্বর 11 পৃষ্ঠা নম্বর 99-তে এই হাদিস উল্লেখ হয়েছে। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আলী লাম ইয়াকুল লি ফাতেমা কফু, যে সম্মানিত স্থান জানাবে ফাতেমা জাহরা রাখতেন, যদি আলী না হতো তো জানাবে ফাতেমা জাহরার কেউ জীবন সাথী হতো না। মনে রাখবেন, কেননা ফাতেমার সমতুল্য বিশ্বে কেউ ছিল না হযরত আলী ছাড়া। তাই নবী বলছেন লাউলা আলী লাম ইয়াকুল লি ফাতেমা কফুয়ান, আলী যদি না হতো তো ফাতেমার কেউ সমতুল্য হতো না, জীবন সাথী হতো না। মাকতালুল হোসেন খওয়ারিজমি, তাহকিক মোহাম্মদ সিমাবি খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 107 হাদিস নম্বর 38। ফরায়েদুস সিমতাইন, এই সমস্ত মুসলমান ভাইদের বই, সাধারণ সুন্নত আহলে সুন্নত ভাইদের বই। ফরায়েদুস সিমতাইন তাহকিক মোহাম্মদ বাকির মাহমুদি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 68-তে এই হাদিস জিকির হয়েছে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া ফাতেমা মান সাল্লা আলাইকা গফারাল্লাহু লাহু ওয়া আলহাকাহু বি হায়সু কুনতু মিনাল জান্নাহ। আয় ফাতেমা, যদি কেউ আপনার উপরে দরুদ ও সালাম পড়ে, নবী কি বলছেন, ফাতেমার উপরে যদি কেউ দরুদ ও সালাম পড়ে তো আল্লাহ তার গুনাহকে ক্ষমা করে দেবেন আর তাকে আমার সঙ্গে স্থান দান করবেন জান্নাতে। কে বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা, কিভাবে সালাওয়াত পড়তে হবে এখানে জিকির রয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা ফাতেমা ওয়া আবিহা ওয়া বালিহা ওয়া বানিহা ওয়া সিররিল মুস্তাওদা ফিহা। এখানে আরেকটা শব্দ এখানে বৃদ্ধি করা হয়েছে, বে আদাদে মাহাত বিহি ইলমুক। তবে আসল সলওয়াতে এতটাই উল্লেখ হয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা ফাতেমা ওয়া আবিহা ওয়া বালিহা ওয়া বানিহা ওয়া সিররিল মুস্তাওদা ফিহা। কিন্তু বিশেষ আমালের সময় আগের এই শব্দটা বৃদ্ধি করতে বলা হয়েছে বে আদাদে মাহাত বিহি ইলমুক। তার নামের যে পবিত্র সংখ্যা, যেটা আপনি ছাড়া কেউ জানেন না, আল্লাহ সেই পরিমাণ ফাতেমা জাহরা ওপরে আমার তরফ থেকে দরুদ ও সালাম পেশ করলাম, আপনি আল্লাহ রাব্বুল আলামিন জনাবে জাহরা দরবারে পৌঁছে দিন। তো আল্লাহুম্মা সাল্লি আলা ফাতেমা ওয়া আবিহা ওয়া বালিহা ওয়া বানিহা ওয়া সিররিল মুস্তাওদা ফিহা, যে রাজ আল্লাহ তার মধ্যে আপনি লুকিয়ে রেখেছেন, তার ওসিলায় আমার মনোকামনা আশাকে পূরণ করুন। এই সালাওয়াত কেউ যদি 135 বার, যেটা ফাতেমা নামের সংখ্যা, আর বুজুর্গানে দিনরা বলেছেন 530 বার, ফাতেমার শেষে আরবিতে তায়ে মরবুতা বলা হয়, তো যদি তায়ে মরবুতা ধরা হয় তো জনাবে জাহরার সংখ্যা হবে 530। বিশেষ প্রয়োজনের সময় যদি কেউ 135 বা 530 বার এই সলাওয়াত পড়ে আল্লাহর কাছে কোনো দোয়া করে, তার মনোকামনা আশা পুরো হয়ে যাবে। পারস্যের এক রাজা ছিল, মুসলমান রাজা, আল্লাহ রসুলের মান্যকারী, কিন্তু নিজের বিরুদ্ধে কোনো কথা সহন করতো না। তার বিরুদ্ধে যদি কেউ কথা বলতো সঙ্গে সঙ্গে তাকে সে সাজা দিত, কারাদণ্ড বা অনেক অনেক সময় মৃত্যুদণ্ড দিত। এক যুবক ছিল, বড় মমিন, নেক, সালে বান্দা ছিল। বাদশার কোনো ভুলের উপরে সে প্রতিবাদ করল, পারস্যের রাজার বিরুদ্ধে প্রোটেস্ট করলো, প্রতিবাদ করলো। রাজার কানে যখন এই খবর পৌঁছায়, রাজা তাকে দরবারে ডাকে, তুমি আমার বিরুদ্ধে কথা বলেছ? হ্যাঁ রাজামশাই, আপনি ভুল করেছেন, আপনি অন্যায় করছেন নিজের প্রজাদের সঙ্গে, এই সিদ্ধান্ত আপনি ঠিক করেননি, একটা ভুল ডিসিশন নিয়েছিল, অন্যায় করছিল প্রজাদের সঙ্গে। যুবক আল্লাহ নেক বান্দা ছিল, হক কথা বলতো, নির্ভয় ছিল, কারোর ভয় করতো না। বাদশার সামনেও বলল, হ্যাঁ আপনি ভুল করেছেন বলে আমি আপনার বিরুদ্ধে বলেছি বা কথা তুলেছি। বাদশা সঙ্গে সঙ্গে অর্ডার করলো, একে কারাগারে বন্দি করে দেওয়া হোক, আর যদি এ নিজের ভুল স্বীকার না করে, তওবা না করে, কালকে একে মৃত্যুদণ্ড দেওয়া হোক। কারাগারে বন্দি করে দেওয়া হলো। যদি সে তওবা না করে, ক্ষমা না চায়, মাফি না চায়, তাকে কাল মৃত্যুদণ্ড দেওয়া হবে। তার মা রাজার কাছে ছুটে আসছে, নিজের ছেলের তরফ থেকে ক্ষমা চাইল, কোনো মাফি পেল না। না, তোমার ছেলে যদি সবার সামনে যেমন আমার বিরুদ্ধে বলেছে, ওইরূপ সবার সামনে যদি ক্ষমা চায় তাহলে তার ক্ষমা আছে, আর নইলে কাল তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মা নিজের ছেলেকে জানতো, চিনত, আমার ছেলে মরে যাবে কিন্তু ভুল স্বীকার করবে না, কেননা সে ভুল বলেনি, অন্যায় করেনি, পাপ করেনি,
কোনো গালাত বলেনি। সুতরাং মা ছেলের কাছে না গিয়ে ওই যুগের সবচেয়ে মুত্তাকি পরহেজগার আল্লাহর ওলি ও নেক বান্দা ছিলেন মুজতাহিদ আয়াতুল্লাহ তেহরানের কাছে গেলেন, যে বলছেন, হুজুর এই ঘটনা ঘটেছে, আমার ছেলে যদি তওবা না করে, ক্ষমা না চায়, তো কাল তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আপনি তার বাঁচার কোনো উপায় বলে দিন। তখন আয়াতুল্লাহ তেহরানি ওই মাকে এই সলাওয়াতের তালিম দিলেন, বললেন বাড়ি যাও, বাড়ি গিয়ে জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহার জিয়ারত পড়ো, 2 রাকাত নামাজ পড়ে জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহাকে হাদিয়া করো, আর তারপরে ওই নামাজ পড়ার পরে, ওই নামাজের সওয়াব জানাবে জাহরাকে হাদিয়া করার পরে 530 বার এই সালাওয়াত পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা ফাতেমা ওয়া আবিহা ওয়া বালিহা ওয়া বানিহা ওয়া সিররিল মুস্তাওদাই ফিহা, যে সালাওয়াত নবী ওনার কন্যার জন্য পড়তে বলেছিলেন। যদি কেউ এই সালাওয়াত পড়ে তো জান্নাতে নবীর নিকটে স্থান পাবে। সুতরাং এই সালাওয়াত তুমি পড়ে জানাবে জাহরার কাছে ইস্তেগাসা করো, যে বিবি আপনার ওসিলায় আল্লাহ আমার সন্তানকে যেন মুক্তি দান করে। মা বাড়ি গিয়ে জিয়ারত পড়ে নামাজ পড়ে এই সালাওয়াত পড়েছে, ভোর হয়নি, এখনো রাত শেষ হয়নি, কি দেখছে, তার ছেলে বাড়ি ফিরে এসেছে, দরজা ঘা দিচ্ছে, দরজা খুলে দেখে তার ছেলে সামনে দাঁড়িয়ে আছে, নিজের কলেজের টুকরোকে, ছেলেকে জড়িয়ে ধরে মা কান্না শুরু করেছে, বেটা এত রাত্রে এখনো তো ভোর হয়নি, তুমি কি করে ফিরে আসলে? তুমি কি রাজার কাছে ক্ষমা চেয়ে নিয়েছো, মাফি চেয়েছো? না মা, তাহলে রেহাই কি করে পেলে? তখন বলল, বাদশার সেপাই, বাদশার তরফ থেকে একজন এসে কারাগারের যে দরবান ছিল তাকে একটা চিঠি দিয়েছে, আর বাদশাহ নিজে হাতে ওই চিঠি লিখেছে যে এই যুবককে সঙ্গে সঙ্গে রেহাই করা হোক, তাকে ছেড়ে দেওয়া হোক। পরে যখন বাদশার কাছে জানলো যে আপনি এইভাবে নিজের সিদ্ধান্ত কখনো পরিবর্তন করেন না, ক্ষমা না চাওয়ার শর্তেও তাকে কিভাবে রেহাই দেওয়া হলো, আজাদ করা হলো, তখন ওই রাজা, ওই পারস্যের রাজা বাদশাহ বলছে, আমি রাত্রে যখন ঘুমিয়েছি, ওই যুবকের বিষয়ে আমি শেষ সিদ্ধান্ত নিয়েছিলাম যে সকাল হওয়ার পরে তাকে যেন হত্যা করে দেওয়া হয়, কারণ সে আমার বিরুদ্ধে কথা বলেছিল, আমার সম্মান আঘাত পেয়েছিল। কিন্তু রাত্রে আমি স্বপ্ন দেখছি, নবীনন্দনী হযরত ফাতেমা জাহরা আমাকে বলছেন, তুই যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাস, পরকালের কঠোর বা কঠিন সাজা থেকে যদি মুক্তি পেতে চাস, তো ওই যুবককে রেহাই করে দে, ছেড়ে দে, সে নির্দোষ, তার কোনো ভুল না, দোষী তুই, পাপী তুই, মৃত্যুদণ্ড তোকে দেওয়া হবে, আর পরকালে তুই নরকে যাবি, আমি নরক যেতে চাই না। সুতরাং সঙ্গে সঙ্গে উঠে চিঠি লিখলো, সেফাইকে ওই রাত্রে পাঠায় কারাগারে, যে তাকে যেন রেহাই করে দেওয়া হয়। তো এই সালাওয়াতের বরকত বা ফজিলত দেখুন, রাতারাত মায়ের দোয়া কবুল হয়েছে আর তার সন্তান রেহাই পেয়েছে। তো ওই জন্য বলা হয়েছে, যদি কোনো বিপদের সময়, মুসিবতের সময়, অতি প্রয়োজনের সময় বা সংকটের সময় এই সালাওয়াত পড়ে, 2 রাকাত নামাজে হাজাত পড়ে বা জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহার জিয়ারত পড়ে, 2 রাকাত নামাজে জিয়ারত পড়ে যদি ওনাকে হাদিয়া করা হয়, আর এই সালাওয়াত পড়ে ওনাকে ওসিলা করে যে আল্লাহর কাছে দোয়া করা হয়, আল্লাহুম্মা সাল্লি আলা ফাতেমা ওয়া আবিহা ওয়া বালিহা ওয়া বানিহা ওয়া সিররিল মুস্তাওদাই ফিহা বিআদাদি মা হাতা বিহি ইলমুক, এই বলে যদি দোয়া করা হয়, তো ইনশাআল্লাহ আল্লাহ যদি চায়, হয়তো 24 ঘন্টার মধ্যে, বেশি থেকে বেশি 72 ঘন্টা কি 3 দিনের মধ্যে তার হাজাত বা মনোকামনা আশা পুরো হয়ে যাবে, যদি সেটা বৈধ হয়, আল্লাহ রসুলের নজরে যদি হয়ে থাকে। এই যে রাওয়ায়াতটা বললাম, কাশফুল গুম্মা খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 100, বিহারুল আনওয়ার খণ্ড নম্বর 43 পৃষ্ঠা নম্বর 55, এবং জিল 97 পৃষ্ঠা নম্বর 194, আল খাসাইসুল ফাতেমিয়া খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 467, মুস্তাদরাকুল ওয়াসাইল খণ্ড নম্বর 10 পৃষ্ঠা নম্বর 211, জামে আহাদুস শিয়া খণ্ড নম্বর 12 পৃষ্ঠা নম্বর 266-তে এই রাওয়ায়াত লেখা হয়েছে, যেটা আপনাদেরকে শোনালাম। এবারে আজকের এপিসোডের শেষ রাওয়ায়াত শোনাতে চাই। এই রাওয়ায়াতটি
সত্যি অতি শান্তিদায়ক, যতবার পড়ি ততবার মন শান্তি পায় আর একটি উৎসাহের অনুভব হয়। কত সুন্দর রওয়ায়াত জনাবে জাহরা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার শুনুন। আম্মা ইবনাতি ফাতেমা, নবী কি বলছেন সাহাবাদের সামনে নিজের কন্যা সম্পর্কে, আম্মা ইবনাতি ফাতেমা ফা ইন্নাহা সাইয়্যিদাতু নিসাইল আলামিন মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার কন্যা ফাতেমা সমস্ত বিশ্বের নারীদের সর্দারনী, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। ওয়াহিয়া বিদআতু মিন্নি, ফাতেমা আমার একটি অংশ। নবী কি বলছেন? ফাতেমা আমার একটি অংশ। নবী যদি নবুয়তের মালিক হন তো সেই নবুয়তের একটি অংশ হচ্ছেন জানাবে ফাতেমা। রসুল যদি রেসালাতের মালিক হন তো সেই রেসালাতের একটি অংশ হচ্ছে জানাবে ফাতেমা। মনে রাখবেন, ফাতেমা বাদআতু মিন্নি ওয়াহিয়া নূরু আইনি, আমার চোখের আলো, ও সামারত ফওয়াদি, আমার কলেজার টুকরো বা আমার ফল। মনে রাখবেন, ওয়াহিয়া রুহি আল্লাতি বাইনা জাম্বি, আমার শরীরে যে রূহ, সেই রূহ হচ্ছে ফাতেমা। মানে কত আদর, স্নেহ, মায়া, মহব্বত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এই কন্যা থেকে করতেন। যে শব্দগুলো উনি ব্যবহার করেছেন সত্যি প্রশংসনীয় আর চিন্তার জন্য আমন্ত্রণ জানাচ্ছে উম্মতে মুসলিমাকে। সেই সন্তান, সেই ফাতেমাকে যদি কেউ কষ্ট দিয়ে থাকে, নবী কি বলেছেন হাদিসে? ফাতেমা বাদআতুন মিন্নি, মান আগযাবাহা ফাকাদ আগযাবানি ওয়া মান আরদাহা ফাকাদ আরদানি। ফাতেমা আমার একটি অংশ। যে ফাতেমাকে কষ্ট দিয়েছে সে আমাকে কষ্ট দিয়েছে। যে ফাতেমাকে মান আযা ফাকাদ আদানি, মান আগযাবাত ফাকাদ আগযাবানি, যে ফাতেমাকে রাগিয়েছে সে আমাকে রাগিয়েছে। ওয়া মান আরদাহা ফাকাদ আরদানি, যে ফাতেমাকে রাজি করেছে সে আমাকে রাজি করেছে। ওয়া মান আরদানি ফাকাদ আরদাল্লাহ, যে ফাতেমাকে রাজি করেছে সে আমাকে রাজি করেছে, যে আমাকে রাজি করেছে সে আল্লাহকে রাজি করেছে। ওয়া হুয়া ফিল জান্নাহ, আর সে জান্নাতে যাবে। ওয়ামান আগযাবাহা ও ওয়ামান আযা ফাকাদ আযানি ও মান আগযাবাহা ফাকাদ আগযাবানি, যে ফাতেমাকে রাগিয়েছে, ফাতেমাকে কষ্ট দিয়েছে, সে আমাকে রাগিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে। ওয়ামান আগযাবানি আগযাবাল্লাহ, যে আমাকে কষ্ট দিয়েছে, রাগিয়েছে, আল্লাহকে নারাজ করেছে। যে আমাকে নারাজ করেছে সে আল্লাহকে নারাজ। ওয়ামান আগযাবাল্লাহ আলাইহি লানাতুল্লাহ, যে আল্লাহকে নারাজ করেছে তার উপরে আল্লাহর অভিশাপ, আল্লাহর লানাত। ওয়া হুয়া ফিন্নার, আর সে জাহান্নামে যাবে। মনে রাখবেন। তো ফাতেমা রুহি আল্লাতি বাইনা জাম্বি ওয়াহিয়া আল হাওরা আল ইনসিয়া, হুর, জান্নাতের হুর, তাদের সর্দারনী হবেন জানাবে ফাতেমা। আর জনপ্রিয় হচ্ছেন জানাবে ফাতেমা। মাতা কামাত ফি মেহরাবেহা, যখন উনি আল্লাহর উপাসনা ইবাদতের জন্য মেহরাবে ইবাদতে দাঁড়ান, বাইনা ইয়াদাই রাব্বিহা, নিজের প্রতিপালকের সামনে, জাল্লা জালালুহু, দাহারা নূরুহা লিমালাইকাতিস সামা কামা ইয়াযহার নূরুল কাওয়াকিব লিআহলিল আরদ, যেমন তারা অন্ধকার রাত্রে যখন তারা চমকায়, জমিনবাসীরা তারাকে, উজ্জ্বল তারাকে দেখে কেমন শান্তি পায়, কত সুন্দর লাগে। যখন জানাবে জাহরা ইবাদতের জন্য দাঁড়ান, আসমানবাসীদের জন্য, আসমানের মখলুকাতদের জন্য, ফেরেশতাদের জন্য জানাবে জাহরার নূর ওই রকম তারার মতো, চন্দ্রের মতো চমকায়। মনে রাখবেন। কে বলছেন? সাদিকুল আমিন নবী, নূরুন কামা ইয়াযহারু নূরুল কাওয়াকিব লিআহলিল আরদ ওয়া ইয়াকুলু আযজা ওয়া জাল্লা লিমালাইকাতিহি। ওই অবস্থায়, ওই উপাসনায়, ইবাদতের অবস্থায় আল্লাহ যখন জানাবে জাহরাকে দেখেন মেহরাবে ইবাদতে, তো কি বলেন নিজের ফেরেশতাদেরকে? ইয়া মালাইকাতি উনদুরু ইলা আমাতি ফাতেমা সাইয়্যিদাতু ইমাই, এই ফেরেশতারা তোমরা আমার কানিজে খাস, আমার দাসী ফাতেমাকে দেখো, যাকে আমি সমস্ত দাসীদের সর্দারনী করেছি। কায়ামাতুন বাইনা ইয়াদাইয়া তারতাদ ফারাইসা মিন খিফাতি, সে আমার সামনে দাঁড়িয়ে আছে আর আমার ভয়ে তার শরীরের একটি একটি অংশ কাঁপছে। জানাবে যারা যখন ইবাদতে দাঁড়াতেন তো আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতেন। ওয়াকাদ আকবাল তো বেকালবিহা আলা, ওয়াকাদ আকবালাত বেকালবিহা আলা ইবাদতি, আর সমস্ত আন্তরিকতার সঙ্গে সে আমার উপাসনার জন্য, ইবাদতের জন্য দাঁড়িয়েছে। এবার শেষ শব্দ শুনুন আজকের এপিসোডের, যেটা আল্লাহ বলছে, এটা কিন্তু হাদিসে কুদসি। উশহাদুকুম আন্নী কাদ আমানতু শিয়াতুহা মিনান নার, ফাতেমাকে এই অবস্থায় দেখে আমি এত খুশি, এত রাজি হলাম যে আমি ফাতেমাকে এবং ফাতেমার শিয়াদেরকে, ফাতেমাকে এবং ফাতেমার শিয়া মানে ফাতেমার অনুগামী অনুসারীদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করলাম। আল্লাহ আমাদের সকলকে মা ফাতেমার শিয়াদের মধ্যে গণ্য করুন। আমরা যেন জানাবে ফাতেমা জাহরার শিয়া হতে পারি, কেননা ওনার নাম ফাতেমা
এই জন্যে আল্লাহর ইশারায় নবী রেখেছিলেন ফতেমাত শিয়াত হামিনান নার, আল্লাহ ফাতেমার শিয়াদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তিদান দিয়েছেন। আমরা যেন জনাবে ফাতেমার শিয়া হতে পারি। আর জনাবে ফাতেমার শিয়ার সম্পর্কে জনাবে জাহরা নিজে বলেছেন, একজন সাহাবী নিজের কন্যাকে পাঠায় জনাবে জাহরার কাছে, জিজ্ঞাসা করো যে আমি ওনার শিয়া কিনা। উনি তো সবার সম্পর্কে খবর রাখেন, ওনারা নিজেদের শিয়াদেরকে জানেন, চেনেন, সবার সম্পর্কে ওনারা খবর রাখেন, শুধু জিজ্ঞেস করো কে আমি ওনার শিয়া কিনা। জনাবে ফাতেমা জাহরা জানতেন যে ওই ব্যক্তি আমাদের শিয়া কিনা, কিন্তু জনাবে জাহরা শুধু ওই ব্যক্তির জন্য বলেননি, সমস্ত বিশ্ববাসীদের জন্য, কিয়ামত পর্যন্ত সকলের জন্য জনাবে জাহরা একটি মিজান, পায়মানা তৈরি করে দিলেন, মেজারমেন্ট বলে দিলেন। কানিসকে বললেন তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও আর তাকে যে বলো ফাতেমা বলেছে ইন কুনতা তা'মাল মা আমারনাক ওয়া তানতাহি আম্মা যাজারনাক ফাআনতা মিন শিয়াতিনা ওয়া ইল্লা ফালা। যার আমরা আদেশ করেছি, হুকুম দিয়েছি, যেটা আমরা করতে বলেছি, তোমার মালিক যদি সেটা করে, আর যেখান থেকে আমরা মানা করেছি, যেটা করতে নিষেধ করেছি, সেটা যদি না করে, সেখান থেকে যদি দূরে থাকে, তো সে আমাদের শিয়াদের অন্তর্ভুক্ত, আমাদের শিয়া। তাছাড়া সে যেন নিজেকে আমাদের শিয়া মনে না করে। এবারে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কিভাবে ফাতেমার জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহার শিয়া হতে পারবো। আর যদি একবার আমাদের নাম ওনার শিয়াদের খাতায় লেখা হয়, আমাদের নাম ওনার শিয়ার অন্তর্ভুক্ত হয়ে যায়, তো পরকালের জন্য আর কোনো চিন্তা থাকবে না। নিঃসন্দেহে আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো, যার অঙ্গীকার আল্লাহ এই দুনিয়ায় আমাকে বা আমাদেরকে দিয়েছেন, যে আমি ফাতেমার শিয়াদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তিদান দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র এই খুশির দিনে আমাদের সকলকে জনাবে জাহরার আহলে বাইতের আদর্শ অনুযায়ী জীবনযাপন করার, আর ওনারা যেখান থেকে মানা করেছেন সেখান থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আর বিশ্বে জুলুম বাড়ছে, চারিদিকে অন্যায় অবিচার হচ্ছে, আল্লাহ জনাবে জাহরার ওসিলায় ওনার এই শুভ জন্মদিনের উপহারস্বরূপ ওনার ফারজান ইমামে মেহেদী আলাইহিস সালামের জোহরে জলদি করুন। আর যখন যুগের ইমামের জোহর হবে, আমরা যেন ওনার সঙ্গী বা সাথী হতে পারি, ওনার সঙ্গী বা সাথী হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই নেক তৌফিক দান করুন। অবশেষে আরও একবার আপনাদের সকলকে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার শুভ জন্মদিন উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আজকের এপিসোডকে এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়াতে আমাদেরকে স্মরণে রাখুন।